আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এসকেএস ফ্যামিলি থেকে। আমি শাহনাজ পারভিন। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আজ কয়েকটা দিন, মানে কিছুক্ষণ পর পরই থেমে থেমে কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে। এখন ঠান্ডা ঠান্ডা, তো বৃষ্টির মধ্যে ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করি। খিচুড়িটা সবসময় আমাদের কাছে খুবই ভালো লাগে, বিশেষ করে আমার ছেলের আর ছেলের বাবার খিচুড়িটা খুবই পছন্দ। আর গতকালকের একটু মাংস আছে, তো ভাবলাম যে মাংসটা খিচুড়ির মধ্যে দিয়ে আজকে একটু ভুনা খিচুড়ি রান্না করব। গরুর মাংসটা আলাদা খাবো না, খিচুড়ির মধ্যে দিয়ে দিব। তাই আমি প্রথমে পেঁয়াজটার মধ্যে আমি রসুন কাঁচামরিচ দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে ভেজে নিয়ে তারপরে আমি এখানে চাউল দিয়ে দিলাম। চাউলের সঙ্গে আমি মসুরের ডাউল দিয়েছি আর মাসকলাই, দুই রকম ডাউল দিয়ে আর কি রান্না করছি। তারপর চাউলটা একটু ভেজে নিয়ে এক এক করে আমি সব মশলাগুলো দিয়ে দিলাম। অল্প একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা বাটা, আদা বাটা দিয়ে আমি চাউলটা ভেজে নিচ্ছি। আমি চাউলটা খুব বেশি ভাজি না। তারপরে ভেজে নিয়ে আমি পাশের চুলায় কিন্তু গরম পানিটা বসিয়ে দিয়েছিলাম। আমি খিচুড়িতে সবসময় চেষ্টা করি গরম পানিটা দেওয়ার। গরম পানি দিলে খিচুড়িটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর সুন্দর কিন্তু ঝরঝরে হয়। আজকে যেহেতু মাংস দিয়ে রান্না করবো, একদম ঝরঝরে করবো না, একটু মাখো মাখো খিচুড়ি করব। নরম খিচুড়ি কিন্তু আমার কাছে ভালো লাগে, বেশ ভালো লাগে, কিন্তু আমার ছেলে আবার একদমই নরম খিচুড়ি খায় না। তো যেহেতু মাংস দিব, তাহলে তো পানি দিয়ে দিলাম। পানিটা একটু যখন ফুটে আসবে তখন আমি মাংসটা দিয়ে দিব। আর মাংসটা যেহেতু আগে রান্না করা আর সিদ্ধ হতে কোনো ঝামেলা নেই, তো আমি এখন মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দেওয়ার পরে আমি আর একটু খিচুড়িটা কিন্তু ভালোভাবে মাংসের সঙ্গে মিশিয়ে নেব। নিয়ে পানিটা যখন আর একটু কমে যাবে তখন আমি এটা দমে রেখে দেব, তাতে কিন্তু আমার খিচুড়ি হয়ে যাবে। খিচুড়ি রান্না করতে করতে কিন্তু বাইরে আবার প্রচণ্ড বৃষ্টি এসেছে, মানে খুবই জোরে বৃষ্টি এসেছে। তো ভাবলাম যে না, খিচুড়ি রান্না করে এমন ভালোই করেছি, বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে ছোঁয়া তো আজকে খুব খুশি হবে। তবে দেখুন খিচুড়িটা কিন্তু হয়ে গেছে, সুন্দর হয়েছে, একদম ঝরঝরেও হয়নি আবার একদম নরমও হয়নি কিন্তু। এবং খিচুড়িটা কিন্তু খুব সুন্দর সেন্ট বের হয়েছে। তো মনে তো হচ্ছে যে খুবই মজা হবে খিচুড়ি খেতে। আমি একটু পরে কিন্তু একটু সরিষার তেলও ছড়িয়ে দিয়েছিলাম। তারপরে একটু নেড়ে দিয়ে আমি এখন গরম গরমই খেয়ে নেব। আমি আমার জন্য একটু খিচুড়ি উঠিয়ে নিচ্ছি। খিচুড়ি আমার কাছে আবার গরমই বেশি ভালো লাগে, ঠান্ডা হলে আমি খুব একটা খেতে পারি না। এই তো খেতে বসে গিয়েছি খিচুড়ি আর গরুর মাংস তার সঙ্গে। খিচুড়িটা কিন্তু মাশাআল্লাহ সত্যি অনেক মজা হয়েছে খেতে। এখন মজা করে আমি খিচুড়ি খাই। সবাই ভালো থাকবেন, আর যে পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।